আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের বাগানের বলতে পারেন পেঁপের বাগানে আমরা আসলাম। তো এখানে এই পাশটা তো অনেকদিন আসা হয় না, তো আপনাদেরকে ভিডিও করে দেখাইছিলাম। দেখেন আমাদের বাগানের এই পাশে দেখেন আল্লাহর রহমতে একটা পেঁপে গাছ, এটা বড়, এটা প্রায় 1 বছর হয়ে গেছে বয়স। তো এগুলো এই বছর লাগানো হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ ছোট্ট একটা গাছ, গাছটা কিন্তু আমার চেয়েও ছোট। তারপরেও দেখেন কতগুলা একদম প্রত্যেকটা গিটায় গিটায় পেঁপে আসছে। তো আজকে মূলত যে জিনিসটা দেখাবো, আজকে আসলে পেঁপে দেখাবো না, কিন্তু পেঁপের বাগানের পাশাপাশি আমাদের এখানে দুইটা আপনার কলা গাছ আছে। এই যে এটা হচ্ছে কাঁচকলা গাছ, আর এই পাশে এটা হচ্ছে আপনার সবরি কলা গাছ আর কি, আমরা এটাকে সবরি কলা বলি। তো এই কলাটা খুব মজা আর কি, পাকলে অনেক মজা হয়। তো এর আগে একটা হয়েছিল এরকম। তো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে দেখেন আমাদের এই কলার গাছের ভিতর দেখেন একটা পাখির বাসা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন, এটা কি পাখির বাসা এখনো এটা আমি শিওর না, হয়তো বা কোকিলের বাসা অথবা এক ধরনের পাখি আছে, সেই পাখিটার নাম আমি জানি না, হয়তো সেটার বাসা। তো দেখেন এর পাশাপাশি আবার এখানে একটা মোচা হয়েছে কলার, তো এটা কাটবো আজকে। তো এর পাশাপাশি দেখেন এই যে আপনাদেরকে পেঁপে গাছগুলোও দেখাই। তো দেখেন এটাতেও কিন্তু আল্লাহ রহমতে আপনার পেঁপে ধরছে 2-3টা করে। এই যে এই পাশে আছে 3টা গাছ। তো সবচেয়ে বেশি যে গাছটাতে পেঁপে ধরছে সেটা হচ্ছে আপনার এই যে দেখেন এইটাতে মাশাআল্লাহ, মানে একদম পুরো গাছে পেঁপে দিয়ে একদম ভর্তি। তো দেখেন, তো আপনাদেরও যাদের এরকম, আচ্ছা এই যে দেখেন এই গাছগুলো কিন্তু বালুর মধ্যে লাগানো, এখানে ঘাসের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেন এগুলো কিন্তু বালুর মধ্যে লাগানো গাছ। তো আপনাদেরও যাদের আসলে এরকম বালু ফালানো জমি আছে, এরকম জমিতে আপনারা চাইলে পেঁপে গাছ বা আমাদের মতো আপনারা এই যে কলা গাছও লাগাতে পারেন চাইলে। তো দেখেন এই যে এই পাশে হচ্ছে আমাদের বিচি কলা গাছ। তো এটাই মূলত আজকে দেখাইলাম যে আসলে বালুর মধ্যেও দেখেন কি সুন্দর, আল্লাহ চাইলে অনেক সুন্দর পেঁপে হয়। আর এর পাশাপাশি আমাদের বাগানের দেখেন এই যে নিচের এই অংশটাতে দেখেন পেয়ারা গাছ ছিল, সেদিন তো ভিডিও করে দেখাইছি আপনাদেরকে যে পেয়ারাগুলো পেকে গেছে। দেখেন পেকে ওই যে দেখেন 1 2 3 4 4টা পেয়ারা দেখেন পেকে একদম পড়ে রইছে। তো এই পাশে আমাদের আরো কিছু গাছ আছে। তো এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছেন, এই পুরো বাগানটাই আসলে আমাদের, এখানে আমরা আসলে চাষাবাদ করি। আর আজকে আর একটা কাজ করবো, সেটা হচ্ছে এই গাছগুলা একদম কেটে ফেলবো, কারণ এই গাছগুলোর নিচে আপনার উপরে সমস্যা হয়ে গেছে। এগুলো আর আপনার কলা ধরবে না এখানে, তাই আর এগুলো রেখে লাভ নাই, এগুলো একদম কেটে ফেলবো। তো ওই পাশে পেঁপে গাছ কাটার পরে এই পেয়ারা গাছের নিচে আসলাম। দেখেন ওই যে আপনাদেরকে একটু আগে দেখাইলাম, এই দেখেন পেয়ারাগুলো পেকে পেকে এখানে পড়ে আছে, দেখছেন এই যে 3টা। এগুলো যদিও খাওয়া যাবে না হয়তো, নেহাফসা ধরা এগুলো, তো তারপরেও আপনাদেরকে গাছ থেকে পেরে কয়েকটা দেখাই। এই যে দেখেন এগুলো সব পেকে গেছে। এই যে একটা সুন্দর, সবগুলো পেকে গেছে একদম। এগুলো আজকে না ছিললে এগুলোর পরে খাওয়া হবে না। এটা এটা অবশ্য পাকে নাই, ছিঁড়ে ফেললাম তাও ধর। তো এই পাশে দেখেন অনেকগুলা পেয়ারা আছে, এই পাশে কয়েকটা আছে, সবই পেকে গেছে, কিন্তু এখন পারবো কিভাবে আমি সেটা নিয়ে চিন্তা করতেছি। আর প্রত্যেকটা ডালে এই যে দেখেন এখানে সুন্দর একটা, এই যে দেখছেন এটা একদম পুরোপুরি পাকছে। এরকম প্রত্যেকটা ডালেই মোটামুটি পাকছে। তো দেখি আসলে এখন এই যে এই দেখেন উপরে অনেক পেয়ারা, প্রায় মোটামুটি 2 কেজির মতো পেয়ারা আমার মনে হয় এই গাছ থেকে পারা যাবে। তো দেখি আসলে পারা যায় কিনা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা তখন মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।